হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অভয়াস লিটল ওয়ার্ল্ড। উই আর ব্যাক উইথ আওয়ার অ্যানাদার ব্লগ। আর অনেকদিন পর আবার ব্লগটা দিচ্ছি, যদিও ব্লগটা অনেকদিন আগেকার শ্যুটও করা। এই ব্লগটা প্রায় শ্যুট করেছিলাম নভেম্বরের 27 তারিখে। তো এতদিন ব্লগটা দেওয়া হয়নি এমনি। আর অ্যাকচুয়ালি হয়েছে কি, ব্যাপারটা ইউটিউবটাকে মানে মেন প্রফেশন হিসাবে যেহেতু নিচ্ছি না, তো এখন ওইভাবে আগেকার মতো ভিডিও দেওয়ার ইচ্ছাটাও কমে গেছে। তো এখন একটু শখের জন্য আর কি ভিডিও দিই। বহুদিন ধরে আমি রেগুলার ব্লগ আর আপলোড করছি না। মেন কোনো কিছু অনুষ্ঠান থাকলে, যেমন এরকম কোনো বিয়েবাড়ির অকেশান বা যে কোনো কিছু মানে বিশেষ কোনো মুহূর্তগুলোই শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো এবার থেকে। আজকে যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে আমার এক দেওরের বিয়ের ভিডিও। আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে ছিল নভেম্বরের 27 তারিখে। তো সেখানকার এটা হচ্ছে মানে বিয়ের ভিডিও প্লাস রিসেপশনের ভিডিও দুটো মিক্সড করে দিয়েছি। আর এই দিনে না আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, মানে অ্যালার্জি হয়ে গিয়েছিলো, একটুখানি সর্দি হাঁচি টাচি হচ্ছিলো। তো যার জন্য মানে ঠিকঠাক ভালো লাগছিল না, তাও যেটুকু পেরেছি একটু ভিডিও করেছি। আর এই দিন তো যাও বা একটু করেছি, রিসেপশনের দিন আরও করা হয়নি ভিডিও। আর একটুখানি কি হয় জানো তো, মানে শরীর টরীর খারাপ করলে না এরকম ব্লগ বানাতে ভালো লাগে না, নিজের মুডটাও ঠিকঠাক ভালো লাগে না। তার কারণেই আর কি বানানো হয়নি। তো এখানে দেখো মা আর পুচকিকে দেখতে পাচ্ছ যে ওরা দুজন ঘুরছে। তো মোটামুটি তোমাদের কাছে দেখাবো সবার আর কি ড্রেস ট্রেসগুলো কেমন হয়েছিল। চারজনের একটা ফুল পিকচার সেভাবে তোলা হয়নি। আর যেখানে বিয়েবাড়ির অনুষ্ঠান হয়েছে সেটা কিন্তু আগে কেএমডিএ পার্ক ছিল, মানে পার্ক ছিল বলতে কি এখনও আছে, বাট এখানে বিয়েবাড়ির অনুষ্ঠানগুলোও হয়। আর এখানে দেখো বৃষ্টিকে বসিয়ে দিয়েছি, ও বসে বসে একা দোল খাচ্ছে। তো এইভাবে তিনজনের তুলেছি, মাকে নিয়ে তুলেছি প্লাস আমাকে নিয়েও তুলেছি। তো সেই ভিডিওগুলো একটু অ্যাড করে দেবো। আর বিয়েবাড়িতে অন্য কাউকে দিয়ে ভিডিও করলে কি হয় জানো তো, ভিডিওর ক্লিপসগুলো অন্যরকম হয়ে যায়। আর এখানে যে মায়ের আর বাবুর ভিডিওটা এটা আমি করছিলাম, আর আমার আর বাবুর ভিডিওটা মা করে দিয়েছে। তো মাকে যখন একবার ভিডিও করে তখন বলে দিই, তো যার জন্য তখন ভিডিওটা ঠিক হয়, কিন্তু বাকি আদার্স কাউকে দিয়ে করালে তখন ভিডিওটা ঠিকঠাক হয় না। আর এখানে দেখো এই যে আমি আর বৃষ্টি বসেছি, আমাদের ড্রেস ট্রেসগুলো এরকম ছিল। মায়ের তো ড্রেসটা দেখেইছো। আর এখন ইউটিউবের এমন দশা হয়েছে, মানে সানাইয়ের সুর একটুখানি থাকলেও সেখানে কপিরাইট এসে যাচ্ছে। তো যার জন্য আমি কি করেছি, পুরো এই ভিডিওটা পুরোটাই মিউট করে দিয়েছি, যে যার ফলে যাতে আমার কপিরাইট না আসে। তো এমনি জাস্ট এই বকটাই তোমাদেরকে শুনতে হবে ভিডিও দেখার জন্য। আর এবার চলো পুরো জায়গাটা আরেকবার তোমাদের দেখিয়ে নিয়ে একেবারে চলে যাব খাবার ওখানে। তো মাঝে স্টার্টারগুলো আমরা খেয়েছি, কিন্তু সেগুলোর আর কি ভিডিও কিছু করা হয়নি। স্টার্টারগুলো খুবই সুন্দর ছিল। তো এখানে এখন মা যাচ্ছিল স্টার্টার আনার দিকে, কিন্তু তারপর আর কি মানে ওই কে বাচ্চা ধরবে, কে ব্যাগ ধরবে, কে ফোন ধরবে, এই করতে করতে আর কি স্টার্টার খাবার ভিডিওগুলো কিছুই তোলা হয়নি। তো চলো এবার তোমাদের দেখাই যেখানে বউ বসানো হয়েছিল সেখানটা কেমনভাবে সাজানো হয়েছিল। যদিও মানে পুরো জায়গাটাই খুবই সুন্দর সাজানো, মানে স্পেশাল করে আলাদা করে কিছু বলার নেই। তো তাও আর কি যেখানে বউ বসানোর জায়গাটা আর কি তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। এখানে সবাই দাঁড়িয়ে আর কি ফটোশ্যুট করছিল। আর আমরাও মাঝে এক ফাঁকে বউয়ের সাথে গিয়ে ফটো তুলে নিয়েছি। জানি ক্যামেরাম্যানের ফটো তো আমাদের কাছে আর আসবে না, তো যার জন্য আমরা নিজেদের ফোনেই ফটো তুলেছি। আর এখানে দেখো বৃষ্টিকে একবার বসিয়েছিলাম নতুন বউয়ের কাছে, কিন্তু ও মানে বসতে চাইছিল না। তো যাই হোক, এবার আমি আর মা খেতে চলে এসেছি। বাবুকে ওর বাবা ধরেছিল। এই যে এখানে দেখো সবাই খেতে বসেছি। আমাদের উল্টো দিকে আমার চেনা একজন দিদি বসেছিল, আর একদিকে মা আর আমি বসেছিলাম। আর এই যে এখানে দেখো এটা হচ্ছে মানে খাওয়ার জায়গাটা, এইভাবে এত সুন্দর করে সাজানো হয়েছিল। আর বিয়ের দিনের ভিডিও আজকে এতটাই ছিল, এরপর আর কিছু তোলা হয়নি। তারপর বৃষ্টিও কাঁদছিল, তারপর আমরা কোনো রকমে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে এসেছিলাম। তো এতটুকু ছিল বিয়ের দিনের ভিডিও। আর আগেই বলেছি আমি বিয়েবাড়ির ভিডিওর সাথে রিসেপশনের ভিডিও অ্যাড করে দিয়েছি। তো এখানে দেখো একটুখানি দেখিয়ে দিচ্ছি রিসেপশনে কেমন সাজানো হয়েছিল চারিদিকটা। তো এই দিন আরও কিছু বেশি করে তোলা হয়নি। তো চলো মোটামুটি তোমাদের বিয়েবাড়ির একটা ঝলক দেখিয়ে দিলাম বলতে গেলে। আর নেক্সট দিন আরেকটা বিয়েবাড়ি ছিল, তো সেই বিয়েবাড়ির ভিডিওটা দেখি যতটা তাড়াতাড়ি পারি তোমাদেরকে আবার একটা ঝলক দেখিয়ে দেবো। তো সেই ভিডিওটা এইভাবে অল্প অল্পই শ্যুট করেছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিলাম।